স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান ক্যান্সারের কারণ। ছেলেটা কখন আসবে? রাখবেন দাদা, আস্তে রাখবেন, নামবো। কোথা থেকে উঠেছেন? জয়পুর থেকে। হয়নি, আরে দাঁড়াবি, নাম্বার আছে। এই আরামবাগ থেকে সব আরামবাগ।
থাক 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 বাবা থাক। অনেক বড় অনেক বড়। কত বড়? কত বড়? এত বড় না না, এই এত এত তুই তুই এত বড় যেন তোকে কেউ ছুতেই না, কেউ ছুতে না পারে। কিরে হবে ক্লাই? হব বটে। মাটুক কোথায়? এই যা দেখো কেনে। তোকে তোর মার কাছে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে গিয়ে ওকে একদম চমকাইন দিব। চলো চুপ চুপ আস্তে আস্তে পা টিপে টিপে যাবি, গিয়ে মা বলে ডাকবি। যা 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 কেন যা 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 যা। মা, তনুবেতা কত দুবলাপানা হয়ে গেছিস রে, শরীর খারাপ নাকি? যখনই আসি তুমি খালি আমার দুবলাপানাই দেখো, আমি আর দাঁড়াইতে পারছি না। বাস তা এখন এখন থাকবি তো বটে? কলেজ এখন 7 দিনের লাগা ছুটি বটে। যা যা হাত মুখ ধুইলে মু তোরে খেতে দিব বেটা। কে এতদিন পরে বিটাকে দেখে চোখ দুটা কেমন জলে ভরে উঠেছে দেখো। মোর বিটটা কত বড় হয়ে গেছে না গো। হ্যাঁ এইবার বিটার বিহাটা দিয়ে বউলি আসতে হবে নাকি? না, এখন এখন আরো পড়ালেখা করবে, ওসব পরে ভাইবো বটে। কলকাতা থেকে তোমার বাবুরা কখন আসবে গো? ওরা তো সব গাড়ি নিয়ে আসবেন না, টুকুন দেরি তো হবে। হ্যাঁ আচ্ছা শুনো, ঘরগুলান সব সাফ আছে তো? হ্যাঁ মদন সব কইরে রাখছে, মুই যাই বিটারে খেতে দিতে হবে। হ্যাঁ যাও কেন যাও কেন যাও। এসে গেছে এসে গেছে এসে গেছে। আসেন 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 গো, আসেন আসেন। গাড়ি এলো বটে? কলকাতা থেকে বাবুদের সব আসার কথা, উনারাই আইলো বটে। আসেন 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 গো বাবু, আসেন আসেন আসেন। আমি তো সেই তখন থেকে চিন্তা করছি এত দেরি হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন। আপনাদের এত দেরি হলো বটে। আসেন 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 আসেন। আর বলো না, রাস্তায় জ্যাম ছিল, মানে জ্যাম ছিল বটে। ও ভালো কথা, আলাপ করি। হ্যাঁ এ হচ্ছে অনির্বাণ। নমস্কার। ছবি তৈরি করে, মানে সিনেমা তৈরি করে। সিনেমা করতে ছবি তুলতে হয়, ছবি তোলে নুনি, এটা সুস্মিত বাবু। এখন আর সময় নেই, পেটে সুচো নরমাচ্ছে। খাবার রাত্রে কি ব্যবস্থা করেছো? রাত্রের ব্যবস্থা ওই আপনি ফোন করে যেরকম যেরকম বলেছিলেন সেই মতন রান্নার ব্যবস্থা করেছি তো। ব্যাস বড় হয়েছে, ভেরি গুড। শোনো একটা কথা বলি, এর বউ যা রাঁধে না অপূর্ব, তুমি জীবনও বলতে পারবে না। ইনফ্যাক্ট খাঁটি বাঙালি রান্না কাকে বলে, ওর বউয়ের রান্না খেলে বোঝা যায়। চলো চলো চলো, ঘটনা দেখো। চলেন চলেন চল। মদন চলো, বাবুদের ব্যাগ পত্র গুলান গাড়ি থেকে লিয়ে আয় কেন? এসো এসো। শ্বাস শুয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। হ্যাঁ তারা নাকি সব সিনেমা বানায়। তাই নাকি গো? তাইলে তো কথা কইতে হবে। কেনে হিরো বানবে গলাই নাকি? উসবটা হবে গলাই, দুধ থেকে আইছিস খাইয়া দেইয়া শুতি যা কেনে হিরো বানবে। শিউলি শিউলি শিউলি, হ্যাঁ কলকাতা থেকে বাবুরা সব এসে গেছে গো, ওনাদের খাবারটা দাও কেন? চলো 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 চলো। তনু বেটা তুই খা, এখন যাই মই এই দিকটা দেখি। যাও। আসো 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 আসো। হ্যাঁ চলো। খা বেটা খা।
এসো 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 গো। ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নিজের এই কথাটা বারবার বলো, সিনেমা বানানোর সময় নিজেই ভুলে যাও। আশ্চর্য। এত ভালো খাওয়ার পর একটা না খেলে কি হয়? বাইরে কথা ছাড়ো, আমার দেখো কোনোদিন সিগারেট খাইছি? নেভার। খাই হচ্ছে এই দেখো একটা ছোট্ট পান। তার কারণ হচ্ছে কোথাও কেউ কখনো বলে না পান খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ঠিক। তবে জায়গাটা কেমন লাগছে? এই তো কিছুক্ষণ আগে এলাম। তবে হ্যাঁ, এসে সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা লজের নামটা। কিছুক্ষণ ফ্যান্টাস্টিক। তবে আপনার এই শিবনাথের মাথায় এই নামটা এলো কি করে বলুন তো? আর ওর ঠিক শিবনাথের মাথা থেকে এসছে, সম্ভবত ওর বইয়ের মাথা থেকে এসছে, বুঝলে? শিবনাথ বলছিল যে ওর বই নাকি নামটা রেখেছে। তাহলে হয়তো ওর বউ পড়াশোনা জানে। হতে পারে, আই ডোন্ট নো। তবে হ্যাঁ, যেটা আমি ডেফিনেটলি জানি ও শহরের মেয়ে, আর দুই হচ্ছে অপূর্ব রান্না করি, অপূর্ব। হ্যাঁ, আমি তো মানে সত্যি কথা, আমি ভাবতেই পারিনি যে এত দূরে এসে এরকম একটা রান্না খাবো। সকাল থেকে ধকল গেছে, সকালটা শুয়ে পড়ি। তার কারণ হচ্ছে আর একজন, তাই বলে এতক্ষণে মধ্যরাত পার হয়ে গেছে। একদম। চলুন চলুন। দেখি দুর্গাটা। বাহ, সুন্দর হয়েছে। এই ইয়াংম্যান, তোমায় তো ঠিক চিনলাম না। শিবনাথ এখানে নতুন কাজে রেখেছি বুঝি? শিবনাথ আমার বাবা বটে। হ্যাঁ, কি কাণ্ড, আমি কিচ্ছু বলেনি। বুঝছ? তুমি কি করো? পড়াশোনা করো নিশ্চয়ই? হ, বিকম ফার্স্ট ইয়ার। শহরেই পড়ি, ওখানেই থাকি। ছুটিতে এসেছি। সেই জন্য আমি তোমাকে আগে দেখিনি। আপনারাই কলকাতা থেকে কাল রাতে এসেছেন? হ্যাঁ। আপনারা সিনেমা বানান? হ্যাঁ। বাবু, চা এনেছি, আসবো কেনে? হ্যাঁ, এসো। বাবুরা ওনারা সব কোথায় গেলেন? জানি না, তুমি চাগুলো এখানেই রাখো, আর ওনাদের দেখতে পেলে বরং এখানেই পাঠিয়ে দিই। আচ্ছা, তুমি কি এই লজেই কাজ করো? শিবনাথ মোর মরদ বটেক। ও, তার মানে কালকের রাতের রান্নাটা তুমি করেছিলে? কেনে, খারাপ হয়েছিল বটেক? আরে না না, দারুণ। বিশ্বাস করো, অনেকদিন পর এরকম একটা ভালো রান্না খেলাম। আসতে পারি? অনুমতি চাওয়ার কি আছে, চা তো ঠান্ডা হতে চললো। তো আরেকজন গেল কোথায়? কোথায় এবার? দেখো, সকালবেলা এবার পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছো বোধহয়। সত্যি মানুষটার বয়সটাই হয়েছে, কিন্তু ভেতর থেকে একদম তরতাজা যুবক, তাই না? কে?
হ্যাঁ হু ইজ দিস তরতাজা যুবক? হ্যাঁ কে আবার? কে? তুমি আমি? হ্যাঁ কেন, কি করেছি আমি? সকালবেলা ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করেছি তো সহ্য হলো না, ঘুমোচ্ছিলাম করুন। আশ্চর্য। এই যে খুড়ো, ভোরবেলায় আমিও ঘুম থেকে উঠেছি, বুঝেছো? এই যে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে চুমুক দাও। তা ঘুম থেকে উঠে কি করলে? আমি একটু এদিক ওদিক বেরিয়েছিলাম। বাই দা বাই, কাজের কথায় আসি, আমরা কিভাবে শুরু করব? আমরা লোকাল জায়গাটা ভালো করে ঘুরে দেখি। কাল বরং চেষ্টা করব ভোরবেলা বেরিয়ে যাবার। প্রথমে দূরের জায়গাগুলো দেখবো, তারপরে গ্রামের ভেতরের জায়গাগুলো ঘুরে দেখতে হবে। কি বলেন দাদা? আমি আবার কি বলবো, তুমি একজন মানে জগৎ বিখ্যাত না হও, ভারত বিখ্যাত পরিচালক, তুমি যা বলবে সেটাই ফাইনাল হবে। দ্যাটস ইট। দেখুন দাদা, বলো। এসব বলে লজ্জা দেবেন না। লজ্জার কি আছে? আপনিও তো একজন সিনিয়র প্রযোজক নাকি? মানছি আপনার সঙ্গে আমার এটা দ্বিতীয় ছবি, কিন্তু এর আগে তো আপনি অনেকের সঙ্গে কাজ করেছেন। তাহলে শোনো, কিরম হয়, লোকজন আমার কাছে এসছে, তারা আমাকে ভরসা করেছে, বিশ্বাস করেছে, তারাও প্রাণ দিয়ে আমার কাজ করেছে, আমার বিশ্বাসের মান রেখেছি, ব্যাস। না, তাহলে তোমার এখন কাজটা কি? সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি বলবো? বলো। তোর সঙ্গে ঘুরে বেড়ানো, হ্যাঁ, আর খাওয়া। বাবুগা, এই যে টুকুন কথা ছিল বটাক। হ্যাঁ, তোমাকে দেখেই না তোমার মুখ খেলা আমার মনটা একেবারে ভরে যায়। বলো কি বারতা? বলছি দুপুরে মাছ খাবেন না মাংস? গ্রামে এসেছি, পুকুরের মাছ, পুকুরের মাছ খাবো? হ্যাঁ, কি অনির্বাণ, তাই তো? তুই কি বলিস? হ্যাঁ দেখুন দাদা, ওই ডিপার্টমেন্টটা আপনার, হ্যাঁ, সুতরাং ওটা আপনিই ঠিক করবেন। দেখো শিবনাথ দা, উনি হলেন আমাদের দামোদর শেঠ, বুঝেছো? উনি যেটা বলবেন সেটাই ঠিক। আমি তোমায় বলছি, মাছ হবে, 2 রকম মাছ হবে, বুঝছো? পয়সা নিয়ে কিছু ভাবতে হবে না, তোমায় পয়সা নিয়ে ভেবো না, আমি দিয়ে দেবো। আমি কি পয়সার কথা এর আগে কোনোদিন ভেবেছি যে আজকে ভাববো? তুমি তো বলোইনি। তো এত বড় ছেলে আছে, খবরটা আমাকে চেপে রেখেছো কেন? না মানে বিটার কথাটা বলা হয়ে ওঠেনি আর কি। তার মানে হচ্ছে যে আমি তো জানতেই পারতাম না যদি সকাল ওর সঙ্গে দেখা না হতো। ও দেখে, তুমি যাও মন্দিরে রান্না করো, পরে ভেবে দেখো তোমার কি শাস্তি হবে। আমরা আশপাশটা ঘুরে আসি। আপনারা ঘুরে আসুন, আমি এদিকের খাবার দাবার ব্যাপারটা দেখছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, কি বলছি না? শিবনাথ মানুষটি কিন্তু বেশ ভালো মানুষ। আর শুধু ভালো মানুষ নয়, তুমি জানো না, ও ওয়ান্ডারফুল গান করে। আমি একদিন তোমাদের গান শুনিয়ে দেবো, অবাক হয়ে যাবে। আচ্ছা চল, হ্যাঁ বেরিয়ে পড়ি। চলুন বেরোই। কই গো, কই গো, কাজটা পরে করিবে, কাজটা পরে করিবে। না আগে চাটা তো খেয়ে দেখো কেমন বানাইছি। পরানটা জুড়াইন যাবে, খাও। তা তুমি কেনে লিয়ে আইলে? আমিই কইরে লিয়ে আসতাম। তুমি তো রোজ করো, কেন মাঝে মধ্যে মুই করতে পারবে ক্লাই? কেমন? সত্যি গো, কি দারুণ হয়েছে। তবে খাও 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 খাও। হ্যাঁ গো, বাবুদের লগে গেলে না কেনে? কেন যাবো কেনে? যদি পত্র ভুলি যায়? না না, ভুলবেক নাই, ভুলবেক নাই। লগে জগৎবাবু আছেন না, উনি তো আগেও এসেছেন এখানে, সবটা চিনে, সবটা। হ্যাঁ গো, বাবুরা এখানে সিনেমা বানাইবেক নাকি গো? হ, ওটাই তো উনাদের কাজ। ভালোই হবে, উনারাও থাকবে, খাইবে, আর আমাদেরও টেকাও আসবে। সি তো হবে, কিন্তু তনুটা কোথাকে গেল গো? ওয়াকে দেখতে লাগছি। মদনের লগে হাটে গেইছে মাছটা আনতে। ও মেলায় দিন পর ঘরে এসেছে তো, তাইটুকুন ঘুরতে বেড়াইছে না? ছুটি শেষ হইলে তনু আবার চলে যাবে না গো? হ, সি তো যাবে, তখন ভালো লাগবে নাই সত্যি। না না, মনটাকে বুঝাইতে হবে, তনুকে অনেক অনেক পড়ালেখা করতে হবে। হ, ইলজের ভাট্টো নিতে হবে। কেন মুই বেঁচে থাকতে লজের ভার তনু লিবে কেন? না না না, তনু পড়ালেখা করে বড় চাকরি করবে,
না হইলে মুই এত কষ্ট করছি কিসের লেগে বলো, কিসের লেগে, কিসের লেগে বলো? আমাদের তনু অনেক বড়, অনেক বড়। ও হয়তো তনু বেটা এসে গেছে। কিরে এত দেরি হলো কেন? হ্যাঁ কেনে যায়? কিরে এত দেরি হলো কেন? ও কানটা আমার ফাটান দিলে। ভিড়টা কি কম ছিল নাকি? সালা এত লোক কোথা থেকে এসে হাজির হলো কে জানে? এই তনু সত্যি কিনা বল। আরে ওই বকবক না কইরে যা মাছগুলান কেটে ফেল দিকিনি। কি কইলা? কি কইলা? কোনটা কিনিনি? সবটাই তো কিনছি। আরে কিনার কথা বলে নাই, বলছে মাছটা কেটে ফেল। হ্যাঁ হ্যাঁ সেটা কইলেই তো হয়। আমারই কপালে মাথাটা খারাপ কইরে দিবে। তনু বস বাবা, তোর খাবারটা লিয়ে আসি। যাও যাও লিয়ে এসো, লিয়ে এসো। হ্যাঁ যাই। তনু বেটা বলছি শরীরটার দিকে টুকুন নজর দে, দিনকে দিন শুকাই যাচ্ছিস কেন? তুমি আর মা কি শুরু করেছো বলো তো? কেন মুই কি এমন খারাপ কথাটা কইছি শুনি? ঘরে গিয়ে আয়নায় নিজেকে দেখ, কেমন দুবলাপনা হয়েছিস। কেমন দুবলাপনা হয়েছিস? শিউলি তোমার বেটা লায়ক হয়েছে গো, লায়ক হিরো। সেলিম সেলিম আচ্ছা শুনো, তুমি রান্না বান্না সেরে লাও কেন? আমি মাঠ থেকে ঘুরে আসছি, বুঝলে? আসছি। হ্যাঁ হ্যাঁ যাও। अभी भैया और जे बीड़ी बुझाई दो जिसने बस 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 एक रखो रखो। I want it bun. Extra sweet. নাবো নাবো নাবো। তারা দেয় না? আরে চলো নামো নামো। ভালো করে দেখে নাও লোকেশন পছন্দ কিনা। একটু সবুর করো তো, দেখতে দাও। আরে আপনার চেনা জায়গা, পছন্দ তো হবেই নাকি? হ্যাঁ ওপারটায় সাগর ওদিকটায়, সাগর ওদিকটায় চলো। চলো চলো চলো। এই সুস্মিত ওদিকটা দেখো। বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবনে জোড়ালে তুমি। তারপর কি ভুলে গেছি? সুমিত বল। আরে আমার মনে থাকলে কি আর মানে তুমি না এমন বড় বুর কালা খোঁজা। যখনই দেখো অমনি আমার কাছে। আরে পাঁচেলি আয়। ওদিকটা ওদিকটা এই দিকটা ঠিক আছে, ওখানটা হয়ে যাবে না? পুরো সামনে কিন্তু চায়ের দোকান, এক কাপ চা খাবো, তারপরে অন্য কথা। সত্যি খুড়ো, এতদিনে একটা পাক্কা জায়গায় নিয়ে এসেছো। যেদিকে তাকাচ্ছি সেদিকেই সাবজেক্ট, আর চোখ ফেরানোর উপায় নেই। কি জানিস, আমার তো মনে হচ্ছে তোদের গোটা ছবিটাই এখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা জগদ্দা, এই গ্রামের জনবসতি বোধহয় খুব কম, তাই না? কম তো নয়, না নর্মাল যেমন আছে সেরকম, যেমন থাকে আর কি। তবে হ্যাঁ, এখানকার মানুষরা না ভীষণ সহজ সরল, আর এরা না ভীষণ কোঅপারেটিভ। সমস্ত রকম সহযোগিতা তুমি পাবে ওদের কাছ থেকে। হ্যাঁ, সেটা আমাদের এই শিবনাথকে দেখেই বোঝা যায়। অ্যাকচুয়ালি আমাদের ওই শহরে তো এরকম মানুষ আর দেখাই যায় না এখন। চলো যাও। বলছি আর দুটো স্পট দেখে নি, তবে খাওয়া দাওয়া বিশ্রাম, তবে আবার আমরা বেরোবো। হ্যাঁ একদম, চলো। এই যে অনেকক্ষণ কচাং কচাং করলে, চলো খেতে হবে তো নাকি? চল। এই বুড়ো হয়েছে তেমন, হয় খ্যাচখ্যাচ করছে আর নয় খাই খাই করছে। চলো চলো। প্রোডাক্টটা শুরু হোক, তারপরে বুঝি।
চলো চলো। আরে যে ছবিগুলো তুলছি সেই ছবিগুলো প্রিন্ট করলে তখন বুঝতে পারবে যে কেন তুলছি। আসুন 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 গো বাবু, আসুন, বসুন বসুন। হলো ঘোরা হলো হলো, কোনো অসুবিধা হয়নি তো ঘুরতে? দারুণ। বসুন গো বসুন। ভালো, বেশ ভালো। কেমন দেখলেন মোদের গ্রামটা? দারুণ, খুব সুন্দর। আচ্ছা, বর্ষাকালে তোমাদের এখানে কেমন অবস্থা থাকে? বর্ষাকালে অবস্থাটা ভালো থাকে না গো বাবু, মানে জল কাদা হয়ে যেত চারিদিকে। আর তাছাড়া এলাকাতে মানুষজন খুব কম আসে এমনিতেই, আর বর্ষাকালে তো একদমই আসে না বলতে গেলে। তাহলে তখন তোমাদের চলে কি করে? ওই কোনো রকমে চলে যায় আর কি। এই অঞ্চলে মানুষজন ভালো নেই গো বাবু, খুব কষ্টে দিন কাটে। ওই চাষবাস করে, দিন মজুরি করে, এইভাবে কোনো রকমে কেটে যায়, মানে কোনো মতো বেঁচে আছে গো বাবু। কিন্তু মুখে হাসিটা লেগেই যাচ্ছে। আরে খুড়ো, এটাই তো ওদের ক্যাপিটাল। মদন, আমার জল খাওয়াবি? এই মদন, বাবুরা জল খাবে, জল এনে দে। কইছি না আমাকে জোরে কথা কইবে একলাই। কালার ডিম কথা শুনতে পায় না, ফের বলছে জোরে কথা বলবে না। তবে ছেলেটা ভালো। আচ্ছা বাবু, আপনারা চা খাবেন নিশ্চয়? হ্যাঁ, সত্যি এখানকার মানুষগুলো এত মন বুঝতে পারে না। তোমাকে তেল মারতে হবে না। ঠিক আছে, আপনারা বসুন, কেন আমি চালিয়ে আসছি। ঠিক আছে, আমি চাই। ওহো, ফোনটা এসে গেছে। হ্যালো, হ্যাঁ শিবনাথ বলছি। ও না, এখন তো ঘর খালি নেই, সব ঘর বুক হয়ে গেছে। কটা দিন পরে আসেন কেন? আচ্ছা ঠিক আছে, একটা ফোন করে দিবেন, আমি রেখে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। নমস্কার নমস্কার। ডুবাইলি রে ভাষায়। কি গো, বাবুদের খাওয়া হলো? হ্যাঁ, বাবুদের মদন খাইয়ে দিচ্ছে। তুমি এক কাজ করো, আমাদের খাবার জোগাড় করো, আমি ঝটপট দুটা ডুব দিয়ে আসছি। ঠিক আছে, আসো। কি বাবু, সবের লাই? না, দুপুরে শোয়ার অভ্যেসটা নেই। আর এখানে বসে কাজ করতে বেশ
ভালোই লাগছে। জায়গাটা তো ভালো যে আর যেতে ইচ্ছেই করছে না। হ্যাঁ, থেকে যান না কেনে? তা যা বলেছো। তোমার খাওয়া হয়ে গেছে? না, এবার খাবো। সে কি এত বেলায়? হ্যাঁ, অনেক কাজ থাকি তো, তাই দেরি হই। চাই। আচ্ছা, তোমার নামটা তো জানা হয়নি। কি নাম তোমার? শিউলি, শিউলি সোরেন। আর আপনার নামটা? অনির্বাণ রায়। কোথায় থাকেন? কলকাতায়। কলকাতার কোথায়? তুমি কি চিনবে? শ্যামবাজারে। না, মুই চিনব কেমন করি? আমি যাই। তোমার নামটা তো জানা হয়নি। কি নাম তোমার? শিউলি, শিউলি সোরেন। আর আপনার নামটা? অনির্বাণ রায়। অনির্বাণ রায়। অনির্বাণ রায়। হই চাই। শিবু, 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 পেন কর্তা। হ্যাঁ, পেলাম। কেমন আছেন? ভালো। আপনি হরিপদ গায়েন না? মনে আসে তাইলে। কেন থাকবে না? আপনার গান যা শুনেছি, আহা, যেমন সুর তেমনি কথা। তা আপনার চেহারাটা তো ভালো লাগছে না। শরীরটা তেমন জুত নাই কর্তা। তাই দেখছি। আরে হরি কাকা, শিউলি, হরি কাকা এসছে গো। কখন এলে বটে? এই তো এলাম, অনেকদিন বাদে কর্তারে দেখলাম, বড় ভালো লাগলো রে। হ্যাঁ গো, তুমি এখন আর গান টান বাঁধো না? শরীরটা সাথ দেয় না। পেটের চিন্তা করব না গান বাঁধবো। ওই আপনাদেরকে বলছিলাম না, এখানকার মানুষজন খুব কষ্টে থাকে গো, খুব কষ্টে। এই কাকার কাছেই তো আমি গান শিখেছি। হ্যাঁ কাকা, তোমার শরীরটা খারাপ নাকি? দুদিন ধরেই ভালো লাগছে না। ও, তা বার হলে কেন? কষ কেন, পিঠটা তো আর মানে না। গান বাইতে পারি না কর্তা, মনে বড় কষ্ট হয়। এই নাও গো কাকা, ঘরে গিয়ে খাইয়ে নিবে। বেঁচে থাকো মা। জানেন কর্তা, শিবনাথ শহর থেকে বগুলিয়ে এসে, বুঝাই যায় না, মনে হয় এ গায়েরই মেয়ে। হ্যাঁ, আমি তো তোমাদেরই মেয়ে। সত্যি, শিবনাথ একেবারে শহর থেকে মা অন্নপূর্ণা আনিছে গো। শিবু, হাটে গেলে মোর ওষুধটা লিয়ে আসবি। হ্যাঁ, লিয়ে আসবে। দেখছেন কর্তা, মোর মা সব দিকে খেয়াল রাখে। মুই যাই। হ্যাঁ, সাবধানে যাও কাকা, সাবধানে যাও। আর পারি না মা। বুঝলে মা, মা গো, এই হরিপদ একেবারে মাটির মানুষ। মোর তো মা বাপ নাই,
তাই হরি কাকাই আমার বাপ মা। জানিস শিবনাথ, তোদের দেখেই আসলে বারবার আমার এখানে ফিরে আসতে ইচ্ছে করে। হ্যাঁ বলো। হ্যাঁ, আরে দারুণ জায়গা, দারুণ জায়গা। তবে যাই বলো, তোমার কিন্তু আসা উচিত ছিল। দেখো, প্রোডাকশন ম্যানেজার লোকেশন দেখতে আসবে না সেটা কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো, আমি কিন্তু ফিরে গিয়ে ওগুলো ফাইনাল করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে চলো, রাখো, চলো, ওকে বাই। আসবো বাবু? হ্যাঁ এসো। আপনার চা? হ্যাঁ থাক। দুধটো শেষ হয়ে গেছে, আর চিনিটাও অল্প ছিল। শিবনাথ হাটে গেছে, পরে দুধ চালিয়ে আসবো। তুমি জানো না বোধহয় যে আমি এই চাই পছন্দ করি, আর তাতে চিনিটাও অল্পই খাই। অদ্ভুত ব্যাপার, আমি ঠিক যেমন চা খাই তেমনই। আচ্ছা শিউলি, তুমি এই চা বানালে কেমন করে? সবাই চা যেমন করে করে, আমিও তেমন করেই করেছি। কি বাবু? হ্যাঁ, রাতে রুটি করব, খাবেন তো? হ্যাঁ, আমি তো রাত্রে রুটি খাই। এই যে হ্যাঁ হ্যাঁ গো ওমি, বলি খালি ডিরেক্টর সাহেবকে চা খাওয়ালে হবে? আমাদেরও তো খাওয়াতে হবে। দুধ তো নেই বটেক। দুধ তো নেই বটেক, তাহলে ওরকম কালো চাই খাওয়া বটেক। যাও নিয়ে এসো। ভালো কথা। ইয়ে কোথায় গো শিবনাথ? হাটে গেছে, আচ্ছা। আসার সময়টা তো হয়ে গেল। তুই এক কাজ করো, শিবনাথ ফিল্ডে আমার সাথে দেখা করতে করো তো। আরে ওই যে ওই সাহেব, ওই যে কি নাম, আরে যে ছবি তোলে, দেখা হলে আমার সাথে দেখা করতে বলো, কেমন? ঠিক আছে, এসো। এই যে ফিল্ম সাহেব, বলো খবরটা বলো। ভগবানের এ কি খেলা? এ কেমন করে হতে পারে? এত বছর পর আবার দেখা হলো কেন? না, আর যাই হোক, আমাকে ঠিক থাকতেই হবে। এই এই সিনটা ওই লোকেশন, ঠিক আছে? হ্যাঁ, কোন বাস চলো। বাবু বলছি, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শোনো, দেখো আমরা তো পরশু চলে যাচ্ছি। হ্যাঁ, তো কালকে তো দূরে দু একটা জায়গা দেখতে হবে। আচ্ছা, তা আমি চাইছি এখানকার কোনো স্থানীয় লোক, লোকাল লোক, যে জায়গাগুলো চেনে, সেটা আমাদের নিয়ে ঘুরিয়ে দেখাবে এই চত্বরটা। তো রাতে সেরকম লোক আছে? হ্যাঁ আছে আছে, মোহন আছে, খুব ভালো ছেলে। আমি ওকে বলে দেবো আপনাদের সঙ্গে থাকবে, কোনো অসুবিধা হবে না। এই একটা ব্যাপার, কিন্তু তুমি শিবনাথকে যা চাও যা চাও, কখনো না শুনবে না। একটা জিনিস বলতে ভুলে গেলে, কোনটা গো? এই যে মুখে যে সর্বক্ষণ হাসিটা লেগে আছে, এটা কথা। হ্যাঁ, এরকম মানুষ তো এখন আর দেখতেই পাওয়া যায়। ঠিক বলে। না না গো বাবু। আচ্ছা বলছি যে রাতে কিন্তু ভাত রুটি দুটোই হবে, আর সঙ্গে মাছ থাকবে, ডিম থাকবে, যার যেটা ভালো লাগবে খাবেন। দিন রাত খাই খাই খাই, যাও তো এখন। খুড়ো, তুমি তো আবার বেশি খাওয়া পছন্দ করো না? আচ্ছা ঠিক আছে, আমি মোহনকে খবর দিই। ঠিক আছে। কি গো, রান্না চাপাইছ? হ্যাঁ। ঠিক আছে, ভালো করে করো। হ্যাঁ, খুব ভালো করে করো। কেন, কেউ বলেছে নাকি?
যে মোর রান্না খারাপ হয়েছে? না না, সেটা কেউ বলতে পারবে নাই, কেউ পারবে নাই। আচ্ছা শিউলি, বলছি কালকে রাতেও না মাংস করে দিও, কেন কি পরশুদিন ওনারা তো সবাই ফেরত চলে যাবেন কলকাতা। ও পরশু চলে যাবে না? হ্যাঁ, পরশুদিন চলে যাবেন। আর কালকে খুব ভোরে ওনারা সব বাইর হবেন, মানে দূরে দূরে যাবেন জায়গা দেখতে, ওই জন্য লগে লোক দিতে হবে। আমি যাই, মোহনকে খবরটা দিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে, তুমি রান্না করো, আমি যাই। ঠিক আছে। কে এই মহিলাটি? চেনা চেনা লাগে। আশ্চর্য, আমি এখানে আসা থেকে সবকিছু পছন্দ অনুযায়ী পেয়ে যাচ্ছি। চা, রান্না, সবকিছু সবকিছু আমার কাছে খুব চেনা লাগছে। কে? আমাকে এটা জানতেই হবে। মোহন, বলো। বলছি বাবুদের ভালো করে ঘুরাই টুরাই দিস, ঠিক আছে? আর শোন, পয়সাটা একটু ঠিক মতো লিস, হ্যাঁ? আর ভালো কোনো একটা জায়গা দেখে ভালো করে খাওয়াই টোয়াই দিবি, ঠিক আছে? বাবু গো, আপনাদের কোনো অসুবিধা হবে নাই। মোহন খুব ভালো ছেলে বটে। হ্যাঁ বুঝলাম বটে। আরে এই বটে, তুমি কি করছো গজাং গজাং ক্যামেরা নিয়ে? আর ওদিকে কুরুসুয়া কি করছে? আরে এরকম করলে তো ভয় লোক দেরি হয়ে যাবে। সবসময় আমার উপর কত টাইম কখন আসবে সে? করে গেল কুরুসুয়া। এই তো আমি তাড়াতাড়ি চলো, এত দেরি করলে হয়? কখন যাবো? কালকে তাড়াতাড়ি পৌঁছে দেবো আমাদের। আচ্ছা এটা কি? আমাদের গাড়ি কোথায়? শোনো, আমাদের গাড়ি গ্রামের সরু পথে ঢুকবে না, সেই জন্য এই গাড়ি আনা হয়েছে। একে বলা হয় কচি টুকটুক। কচি টুকটুক এই গাড়িতে চলে টুকটুক টুক করতে করতে আমরা গ্রামের টুকটুকের রাস্তা দিয়ে গ্রাম ছাড়া এই রাঙামাটি পথ। বসুন 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 গো বাবু, বসুন। বাবু গো, বলছি তাড়াতাড়ি আসবেন বটে, রাতে আমার মাংস হয়েছে। বাহ, খুব ভালো কথা। চলুন ওই খাই খাই, চলো চলো। মোহন, যা বললাম হ্যাঁ মনে রাখিস, ভালো করে ঘুরাস। বাবু আসার সময় আমরা জলসা দেখে আসবো। হ্যাঁ। ও জলসা? কিসের জলসা গো? ডুমুর গ্রামে নাকি মায়ার মরদে একসাথে লাইসবে। দারুণ হবে। ভালো লাগবে, দাঁত খেলা তো হবে না। আমরা যাচ্ছি, চলো 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 চলো। যা মোহন যা। খিটখিটে বুড়ো একটা। কি গো, বাবুরা চলে গেল? হ্যাঁ চলে গেল, চলে গেল। তোমার হাতে এটা কি? বাবুদের জন্য সুজি বানাইছিলাম, ক্ষুধা লাগলে খেয়ে এলি তো। এ দেখো কেন, বাবুরা তোমার সুজি খাওয়ার লেগে বসে আছে, উনারা সব চলে গেলেন। যাও যাও যাও, রেখে দিয়েছো, আমরাই পরে খেয়ে নিব। ঠিক আছে, আমি যাই। নমস্কার। আপনাদের এই হাতের কাজ অপূর্ব শিল্প, আপনাদের সারা পৃথিবী জুড়ে সর্বত্র আপনাদের কাজের কদর। আমি জানতে চাইছিলাম আপনাদের রোজগারপাতি কিরকম? রোজগারপাতি মোটামুটি সংসার চালানোর মতো হয়ে যায়। আচ্ছা, আরো টুকটাক মেলা করতে পারলে আরো বেশি লাভ হয়, ব্যাস এই আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই যে এই টেরাকোটা শিল্প, তা আমি যতদূর জানি যে এটা খুবই জগৎ বিখ্যাত। হ্যাঁ বিখ্যাত, অনেক প্রাচীন, অনেক পুরনো। তো এইসব কাজ আপনারা কতদিন ধরে করছেন মোটামুটি? দেখুন, আমি ছোটবেলা থেকে প্রায় 30-40 বছর ধরে এটা দেখে আসছি। আচ্ছা,
তার আগেও ধরুন মন্দির যবে থেকে হয়েছে মন্দিরের গায়ে তো টেরাকোটার কাজ অনেক আছে, আর সেই সব কাজ তো এই বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পীদের হাতেই তৈরি। পুতুলগুলো এগুলো বিদেশেও তো যায়? হ্যাঁ যায়। কোন কোন দেশে যায়? ফ্রান্স পাঠিয়েছি, জাপান পাঠিয়েছি, এছাড়াও অনেক আরো ভালোভাবে এক্সপোর্ট হয় এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি নিজে হাতে করেন মানে এই কাজটা? আমি মাটির কাজ নিজে হাতে করি না, কিন্তু আইডিয়াটা আমি দিই। এই দুর্গাটা আমার আইডিয়াতেই তৈরি করা। বাহ, সব রকম। এটা একটা সেট আছে, সরস্বতী, গণেশ, একটা সেট, খুব সুন্দর। এটা আপনার ডোকরার পেঁচা দেখুন, এগুলো আপনার খুব বিক্রি হয়। এই যেমন এইটা আদিবাসী নৃত্য করছে। বেশ ভালো, আপনার সাথে পরিচয় করে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর হাতের কাজ তো কোনো কথাই নেই। আপনার নামটা জানা হলো না। আমার নাম হচ্ছে পিন্টু দাস। পিন্টু দাস, যাক ভালো লাগলো। খুড়ো, আমি একটু কুমোরপাড়ার দিকে যাচ্ছি, তোমাদের হয়ে গেলে চলে এসো। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। বিষ্ণুপুরের টেরাকোটা অনেক শুনেছিলাম, আজকে চোখের সামনে দেখে যেন বিশ্বাসই করতে পারছি না। কি অসাধারণ হাতের কাজ। সত্যি জীবনটা যেন সার্থক হয়ে গেল। এর জন্য খুড়োকে কিন্তু হ্যাটস অফ। ওই লোকটা না থাকলে আজকে এসব দেখাই হতো না। আমাদের ছবিটা কিন্তু জমে যাবে, এখানে একটা আলাদা মাইলেজ পাবে। নমস্কার দাদা। নমস্কার। আমি সুস্মিত, বসবো? হ্যাঁ বসুন। এটা কি তৈরি করছেন? এটা ঘোড়া। আচ্ছা, এই যে মাটিটা ইউজ করছেন এটা কি মাটি? এটা পুরা এঁটেল মাটি। এঁটেল মাটি। দেখুন, আপনাদের সাথে কথা বলছি অথচ আপনার নামটাই জানা হয়নি। আপনার নামটা যদি বলেন। আমার নাম পশুপতি কুম্ভকার। পশুপতি কুম্ভকার? হ্যাঁ, আমারই বাবা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন এই কাজ করেই। বাহ, মানে আপনারা বংশ পরম্পরায় এই কাজটাই করে থাকেন? আমি দিল্লিও বহুবার গেছি। আচ্ছা। সার্কেও গেছিলাম। আর উনি, আপনার পরিচয়টা ঠিক জানা হলো না। আমি কৈলাস কুম্ভকার, উনি আমার বাবা হন। আজকে যারা বড় হচ্ছে তারা কি এই শিল্পটাকে মেনে নিচ্ছে বা এই শিল্পটাকে ভালোবাসছে? আগে ইচ্ছে পড়াশোনা করে চাকরি করব, এই সকল কাজে যা খাটালি। আর ইয়াতে এটা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নয় যে লিবে কি, এই নিয়ে আজকাল ছেলেপেলেরা সব চলে যাচ্ছে চারিদিকে। কিন্তু এটা মনে হয় না যে যদি এই শিল্প থেকে এখনকার জেনারেশন এটাকে না গ্রহণ করে তাহলে একটা দিন এরকম আসবে যে শিল্পটাই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সেটা হয়তো 20 বছর কি 50 বছর পরে এই টেরাকোটার যে কাজ, এই হাতের কাজ আপনি করছেন, সেটা করার মতো আর কেউ থাকবে না। থাকবে তো ঠিকই, সবাই কি আর লেখাপড়া শিখেই যাবে? কতজন পরিবার হবে যারা এই শিল্পের সাথে যুক্ত এখানে? এখানে আমাদের পাঁচমুড়াতে 50-60 ঘর এই শিল্প কাজ করে। আচ্ছা, আপনারা যে জিনিসগুলো এখান থেকে তৈরি করেন সেগুলো কি ডাইরেক্ট বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন, নাকি এখানে লোক এসে আপনাদের কাছ থেকে নিয়ে যায়? এখানে লোকই এসে আমাদের থেকে লিয়া যায়। যারা কাজ করছে তারা আসলে পয়সা খুব একটা পাচ্ছে নাই, যারা বেচছে তারা পয়সাটা বেশি পাচ্ছে। ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, অনেক কিছু জানলাম, শিখলাম। ঠিক আছে, আজ আসি।
কি গো কাকা, কি হচ্ছে? বাবা, এ তো এলাহি আয়োজন। ভাটি চাপাচ্ছি। ও, এটা ভাটি? হ্যাঁ। যাব বাবা, এগুলো তো ভাঙা, এগুলো দিয়ে কি হবে? এর ওপর ঢাকা দিয়ে লেবেল করে তারপর কাদা দিয়ে লেপবো, তারপর পোড়াবো। তা কতক্ষণ এগুলো পোড়াতে হবে? তা ধরেন পুরোটা হতে ঘন্টা 6 লাগবে। ঘন্টা 6? তারপরে রং? না, রং হয়ে গেছে। ও, রং দিয়েই পোড়ানো হয়? কিরকম আয় হয় আপনাদের বছরে? বছরে আয়ের কোনো ইয়ে আছে কি? দাদা, এটা কি তৈরি হচ্ছে? ঘোড়ার পা। ঘোড়ার পা? ঘোড়ার পা। বাহ, একটু আগেই দেখছিলাম একতাল মাটি কি সুন্দর, মানে আপনার হাতের ছোঁয়াতে কেমন সুন্দর তৈরি হয়ে গেল। হ্যাঁ, কি সুন্দর আপনাদের হাতের কাজ। বাহ। একটা ট্রেনিং সেন্টার হয়েছিল ওই সামনে, সেইখানেই শিখেছি। আচ্ছা, আপনি শিখেছেন সেখানে? হ্যাঁ। বাহ, মানে এই ট্রেনিং সেন্টারটা গভর্নমেন্টের তরফ থেকে হয়েছিল নাকি? গভর্নমেন্টের তরফ থেকে হয়েছিল। হ্যাঁ। সারাদিনে কতক্ষণ আপনারা এই কাজ করেন? তা 6 ঘন্টা 7 ঘন্টা হয় বটে। আর এই কাজ ছাড়া অন্য কোনো কাজের সাথে যুক্ত আপনারা? হ্যাঁ, এই কাজই। এই কাজে এটা দিয়ে চট করে একটা প্রদীপ বানিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, প্রদীপ কাটা যাবে বটে। বাহ। এটাকে এখন পুড়িয়ে তারপরে প্রদীপ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। কি হলো? খুড়োদের তো দেখা যাচ্ছে না, গেল কোথায়? আরে সুস্মিত, আসছি খুড়ো, আসছি। তাড়াতাড়ি আয়। হলো? আরে আসছি। এই বুঝলে অনির্বাণ, আমি যেটা বলছিলাম, তুই যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 কথা বলছিলে না? হ্যাঁ, এই জায়গাটা, হ্যাঁ তুমি যেটা বলছো, এই জায়গাটা, এই ওই যে হ্যাঁ হ্যাঁ ওইটা ভীষণ ভালো জায়গা। খুড়ো, এই গ্রামটার নাম কি? ঢেঁড়স পোতা। বাহ, ঢেঁড়স পোতা, এটা আবার নাম হলো? তাও বটে, খুঁজে বার করেছে, দেখতে ভালো। এদিকে এসো, এদিকে এসো। আয় মোহন, ওই টুকটুক, কচি টুকটুকটা নিয়ে চলে এসো। বাবু, আনছি। ভালো ভালো ভালো, খুব ভালো জায়গা। তোমার লোকেশন তুমি পেয়ে গেছো, বুঝলে? কবে বলেছিলাম না? খুড়ো, এবার তুমি একটু গাড়িতে গিয়ে বসো, রেস্ট নাও। আসুন বাবু, খুব ভালো লাগবে। তোদের পাল্লায় পড়ে আসুন, আরে তুই তো তরতাজা জীবা। খুড়ো, আসুন। চল বসি। বাড়ি যাবি না? কেন কেন? বাহ বাহ বাহ, এলাহি ব্যাপার। লাল শাক, উচ্ছে, পোস্ত, এটা ডাল আছে, মাংস আছে, আর এদিকে চাটনি। চাটনি, বুঝলে? হিচকক, পেট ভরে খেয়ে নাও, কবজি ডুবিয়ে খেতে হবে। আরে শোনো সুস্মিত বাবু, হ্যাঁ, যা পাচ্ছ এখন খাও, যদি শুটিং আরম্ভ হয়ে যায় তখন কিচ্ছু পাবে না, প্রোডাকশন দেখবে। তবে যাই বলুন জগদ্দা, আমার প্রিয় জিনিসটা হলো আলু পোস্ত। এটা পেলে মাংসটাও লাগে না।
তবে কি জানেন তো, আমি একটা জিনিস ভেবে আশ্চর্য হচ্ছি। কি গো? যে এত দূরে এসে আমার এত প্রিয় রান্নাগুলো পাচ্ছি কি করে? এই সব কিছু তো হচ্ছে এই বৌমার, মানে আমাদের ইয়ে শিবনাথ আর কিছু করুক না করুক একটা কাজের কাজ করে। আরে ভারী লক্ষ্মীবন্ত বউ জোগাড় করতে পেরেছি। ভালো কথা। ওর ছেলে কোথায়? ছেলেটা ছুটিতে এসেছে তো, তাই এদিক ওদিক ঘুরছে। যাকে আপনারা খান বটে, খান ভালো করে খেয়ে নিন, তারপর আপনারা শুয়ে পড়ুন। মানে প্রচুর খাটাখাটনি গেছে তো, তারপরে কালকে সকালবেলা আপনারা সব ফেরত চলে যাবেন। ঠিক আছে। সত্যি কথা বলতে কি জানো, এই জায়গাটা দেখে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তুমি থেকে যাও। বেশি দিন ভালো লাগবে নাই। এই জঙ্গলে তো মানুষের সংখ্যা খুব কম। আচ্ছা, এই লজে যখন লোক আসে না, মানে কম আসে, তখন তোমাদের চলে কি করে? আমরা তো সারা বছর মাটির পুতুল এসব বানাই, তারপর টেরাকোটার কাজ করি, শহরে নিয়ে গিয়ে বিক্রি করি। মানে এই জায়গাটা তো বাঁকুড়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম, কিন্তু বিষ্ণুপুরের টেরাকোটা তো জগৎ জোড়া নাম। কি জানো, আমি যাদের জানি, মানে যারা টেরাকোটার কাজ করে শিল্পী, তাদের দু একজনকে আমি চিনি। অনেকে আছে যাদের দুবেলা দুমুঠো ভাত জোটে না। আসলে এখানকার মানুষ এখনো মুখ বুঝে সব সহ্য করতে জানে। কি ব্যাপার, খুব চেনা চেনা লাগে। এখনো ঘুমাননি কেন? না না, মানে ঘুম আসছে না। তা তুমি কি কিছু বলবে? সকালে সুজি বানাইছিলাম, আপনারা চলে গেলেন। উনারা খাবেন কিনা জানিক নাই। আপনি কি খাবেন? সুজি? না মানে সুজি তো আমি খাই, কিন্তু কিন্তু এখন জলদি বানাইছি, খান না কেন? ভালো হয়েছে। আশ্চর্য, কি করে সম্ভব? দাঁড়াও, এখনো পর্যন্ত আমি তোমাকে ভালোভাবে দেখিনি, কিন্তু আমার পছন্দের জিনিসগুলো তুমি দিয়ে যাচ্ছ, করেও যাচ্ছ। কে তুমি? মুই শিবনাথের বউ, শিউলি সোরেন। কিন্তু কিন্তু আমি তো অন্য কারোর সাথে মিল পাচ্ছি। হতে পারে, আমার মতো এরকম মানুষ আরো আছে। তবুও তোমার কথা বলা, চলা সবকিছুই আমার খুব চেনা। তাও কেন বিশ্বাস করতে পারছি না? পৃথিবীতে আমার প্রিয় জলসুজি মাত্র দুজন জানতো, এক আমার মা, আর দ্বিতীয় আমার তনিমা, আমার তনু। অনিদা, কে কে তুমি? শিউলি সোরেন। মিথ্যে কথা বলছো তুমি। তনিমা মারা গেছে, বেঁচে আছে শিউলি। আমার চোখে ফাঁকি দিতে পারবে না। সত্যি করে বলো, এত বছর পরেই এই জঙ্গলে তুমি কি করে এলে?
কি লাভ শুনে? আমি আর সেই সময়টাকে মনে করতে চাই না। হাত জোড় করছি, প্লিজ আমায় বলো, আমি জানতে চাই। সবাই গভীর নিদ্রায় মগ্ন, আপনিও শুয়ে পড়ুন। কাল সকাল হলেই তো আপনাকে ফিরতে হবে। ফিরবো, তবে একা না, তোমাকে নিয়ে। মিথ্যে চেষ্টা, সেটা আর সম্ভব নয়। এই স্বর্গ ছেড়ে ওই নরকে আমি আর ফিরতে চাই না। মানে তুমি কি জানো তুমি নিখোঁজ হওয়ার পর তোমার দাদা তোমাকে কত খুঁজেছে? আপনি আমার দাদার বন্ধু, তবুও আপনাকে বলছি, ওই লোকটার জন্যই আমি মরতে গিয়েছিলাম, কিন্তু বাদ সাধলো এই শিবনাথ। ও না থাকলে হয়তো আমার সাথে আমার পুত্র সন্তান তন্ময়টাও মারা যেত। হোয়াট? প্লিজ প্লিজ পুরোটা বলো আমায়। মনে আছে আপনার? সেদিন আমার জন্মদিন ছিল, সবাই নিমন্ত্রিত, আপনিও ছিলেন। কিছু বাধা পড়িল না, শুধু এ বাসনা বাঁধনে কেহ নাহি দিল ধরা, কেহ
দারুণ দারুণ দুর্দান্ত দুর্দান্ত। সেই 3 বছর বয়স থেকে গান শিখছি। জামাইবাবু, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমরা পরে কথা বলি। হ্যাঁ, যেটা আমাকে বলছিলাম। এক্ষুনি বলতে হবে। 1 মিনিট, খাওয়া দাওয়াটা হোক, লোকজন সব চলে যাক, তারপর তোমার কথা শুনবো, কেমন? আমার হাতে সময় নেই, আর আমি এখানে খেতে আসিনি, এসেছি ফয়সালা করতে। এই কি বলছো শোনো তো। চন্দন, বাংলা কথা বুঝতে পারছো না? এই চামচাগিরি একদম নয়। বেশ কিছুদিন ধরে আমি শুনছি আপনি আমার দিদিকে পছন্দ করেন না, সহ্য করতে পারেন না, অত্যাচার করেন। জানতে পারি কারণটা? তুমি কি আজকাল গাঁজা খাচ্ছ? বাংলা সিনেমার গল্প লিখছো কবে থেকে? যেদিন থেকে আপনাদের মতো নেতারা জনগণের কথা ভাবতে শুরু করেছেন, আপনাকে আমার প্রশ্নের জবাব দিতেই হবে। শোনো, বাড়াবাড়ি করো না। আমি কিন্তু ভুলে যাব তুমি আমার আত্মীয়। সে আপনি চাই ভাবুন, আমার দিদিকে আপনি সহ্য করতে পারছেন না। ভাই তুই কি করছিস? চুপ কর। আজকে দিনে তোকে এসব বলতে হলো? চুপ কর। আজকের দিনটাই তো পারফেক্ট। সবাই এনাকে মনে করে ইনি একজন সমাজসেবক। আসলে ইনি একজন জঘন্য ঘৃণ্যমানের ব্যক্তি। সেটা সবাই আজ জানুক। কি ভেবেছেন কি ভেবেছেন কি? কেন আমার দিদির সঙ্গে এরকম ব্যবহার করছেন? সে কৈফিয়ত আমি তোমায় দেব না। সুলেখা, নিজের ভাইকে সামলাও। কি করবেন কি আপনি? দেখি আপনার কত বড় ক্ষমতা। আমার দিদিকে আপনার কেনা গোলাম। চন্দ্র, মুখ সামলে কথা বলো। বেশ করেছি। ভাই ভাই তুই এখান থেকে চলে যা। তুই জানিস না এরা কতটা হিংস্র। এরা পারে না এমন কোনো কাজ নেই। তুই চলে যা। আমার কথা ভাবিস না ভাই। আমি আমার বাকি জীবনটা এইভাবে কাটিয়ে দেব। তুই চলে যা। আমি কতটা হিংস্র হতে পারি এরাও জানে না। বাবা মানেই তো কি হচ্ছে, আমি তো আছি। আমি কোনো নেতা বা অভিনেতা নই, আমি একজন সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষ যখন অসাধারণ হয়ে ওঠে, ঈশ্বরকেও টলিয়ে দেয়। আর এরা তো নরকের কীট। একদম লেকচার দিবি না, একদম চুপ। পোষাল এখানে রাখবি, নইলে নিয়ে চলে যাবে। কেন? এখন বুঝি আর প্রয়োজন নেই? সবই তো নিয়ে নিয়েছেন। হ্যাঁ, এখন বুঝি নতুন কাউকে পেয়েছেন? অখিলেশ বাবু, তৈরি থাকো। স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান ক্যান্সারের কারণ। বাঁচাও! ছেড়ে দাও বলছি। ছাড়ো, ছাড়ো বলছি। অখিলেশ বাবু, আমার লাগছে, ছেড়ে দাও। তোমার জন্য তোমার এই বোনের জীবন শেষ করে দেব। শেষ করে দেব। দাদা, তোর দাদা কাজটা ভালো করেনি। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আমার দাদা জানতে পারলে তোর দাদা আমার আমি কিন্তু চিৎকার করব। তোর দাদা আমাকে আর ভদ্র থাকতে দিল না।
হয়েছে তোমার? তনিমা, মিথ্যে, সব 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 মিথ্যে কথা। তোমরা দুই ভাই বোন মিলে আমার এই নিরীহ ভাইটাকে ফাঁসাবে বলে ঠিক করেছো। ছি 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 তনিমা, তুমি এতটাও নিচে নামতে পারলে কি করে বলো তো? বৌদি, আমি একজন মেয়ে হয়ে এত বড় লজ্জার কথা নিজের দাদার সামনে ইচ্ছে করে বলছি? আর আর তোমরা ছাড়া আমি কার কাছে বলবো বলো তো? চুপ করো। সেদিন তোমার দাদা অতগুলো লোকের সামনে আমার ভাইটাকে ওইভাবে অপমান করলো, আর আজ তুমি ওকে এরকম জঘন্য একটা মিথ্যে বদনাম দিচ্ছ। ছি, তোমার বিবেকেও বাঁধলো না? বৌদি, আমার দাদার থাপ্পড়ের জবাবেই আজ আমার এই পরিণতি। ভেবেছিলাম তুমি অন্তত বিশ্বাস করবে। আমি আমি ওইখান থেকে হয়তো পুলিশ স্টেশনে যেতে পারতাম, কিন্তু যাইনি দুটো কারণে। এক তোমার ভাই বলে, আর দুই আমার দাদার সম্মানের কথা ভেবে। কি রে দাদা, তুইও কি চুপ করে থাকবি? তুমি যা করেছো বুদ্ধিমানের মতন কাজ করেছো। ওই জানোয়ারটাকে আমি ছাড়বো না, কিন্তু এখন কিছু করা যাবে না। সামনে ইলেকশন, আমি অনেক কিছু করতে পারতাম। এটাকে আমি ইস্যু করতে পারতাম, বিরোধীদের দিকে ঠেলে দিতে পারতাম আমি, কিন্তু নিজের বোন এটার সঙ্গে জড়িয়ে আছে, পরিবারের সম্মান জড়িয়ে আছে, তাই এখন কিছু করা যাবে না। তার মানে তুই নিজের বোনের সম্মানকে ইলেকশনে শিখণ্ডি খাড়া করতে চাইছিস? বাহ বাহ বাবা বাহ। শোনো, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমাদের ভাবতে হয়, সমাজের কথা ভাবতে হয়, সমাজে নিজের মান সম্মানের ব্যাপারটা ভাবতে হয়। এগুলো মাথায় রাখতে হবে। ইলেকশনটা যাক, তারপর সমস্ত কিছু হিসেব করছি। নিশ্চিন্তে থাক, তোদের গায়ে আমি এতটুকু কলঙ্ক লাগতে দেব না। আমি জানতাম তুমি বুঝবে। এই না হলে আমার বোন। এনিওয়ে, আমার মিটিং আছে, আমি বেরোই। যত সব ন্যাকামো। নিজের দাদা বৌদি কেউ তো আমার কথা বিশ্বাস করলো না। শেষে আমার কপালে এও ছিল। আমি আমি কার কাছে গিয়ে পোড়া মুখ দেখাবো? অনিদা? না না না, সেও তো পরের ছেলে, আর সে যখন জানতে পারবে আমাকে আমাকে ঘেন্না করবে। তার চাইতে বরং আমার আর এখানে না থাকাটাই ভালো। ও দিদিমণি, দিদিমণি গো, দিদিমণি, ট্রেন আসছে যে গো। ও দিদিমণি, ট্রেন আসছে যে গো। দেখো কেন? ও দিদিমণি, দিদিমণি গো, ও দিদিমণি, ও দিদিমণি, দেখো কি পাগলপনা করছে। আরে আরে লাইন থেকে সরে দাঁড়ান। দেখো কেন কি পাগলপনা করছে। ট্রেন আসছে। ও দিদিমণি, দিদিমণি কি করছেন? কি কর দিদিমণি, দিদিমণি, আরে ট্রেন আসছে যে, ট্রেন আসছে, ট্রেন আসছে, ট্রেন আসছে যখন দিদিমণি, ট্রেন আসছে যখন। তারপর তারপর তারপর
শিবনাথকে ঘিরেই আমার সব কিছু। আদিবাসী গ্রামে নানা রকম কুসংস্কার, তাই সবাই জানে শিবনাথ কলকাতায় মাসির বাড়ি বেড়াতে গিয়ে আমাকে বিয়ে করে এনেছে। হ্যাঁ বিশুদা, তাহলে আমাদের রাস্তা তো হবে তো? হ্যাঁ হবে হবে হবে, সামনে বর্ষা কিন্তু। নমস্কার। বটে বিয়ে তো করবে বটে, তোমার মতন নাকি? আর ওই দুর্ঘটনার পরিণাম আমার ছেলে তন্ময়, তাকেও সে নিজের করে নিয়েছে। এই অশিক্ষিত গ্রামের মানুষটা আজ পর্যন্ত আমাকে স্পর্শ করেনি, এমনকি আমার পাশেও শোয়নি। বলতে পারেন আপনাদের শিক্ষিত সমাজে এদের স্থান ঠিক কোথায়? জানি এর উত্তর আপনার জানা নেই। কোনোদিন মনে হয়নি ফিরে যাই? একদমই না, বরং এই ভালো হয়েছে। শহরের মানুষরূপী জানোয়ারগুলোর সঙ্গে থাকলে হয়তো আমাদের তন্ময় আরেকটা জানোয়ার হয়ে উঠতো। তাই ধুলো ধোয়া শহরের চেয়ে এই জল জঙ্গলের কাব্যই আমার কাছে অনেক ভালো। বাকি জীবনটা শিবনাথের মতো মানুষের সঙ্গেই কাটিয়ে দিতে চাই। তনিমা, তাহলে তুমি? না না বাবু, মোর নাম শিউলি বটেক, শিউলি সরেন। তনিমা মরি গেছে। একটা প্রশ্ন ছিল। করতে পারেন, কিন্তু কোনো উত্তর আমি কইতে লারব। রাত হয়েছে, শুয়ে পড়ুন। সকাল হইলে দুধ ছাড়া চা পেয়ে যাবেন। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধরণীতে, বেদনা ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না যেন যাচ্ছি, ভিক্ষা না যেন যাচ্ছি। কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। দাদা তো নেই? কেন? বেরিয়েছে। দাদা না থাকলে কি আমি আসতে পারি না? আমার কথা শুনে বুঝি আপনার তাই মনে হলো? এরকম হঠাৎ করে না এসে পড়লে তো তোমার এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর গান, এই কবিতা শুনতেই পেতাম না। ঠাট্টা করছেন? বয়সে বড় হলেও তোমার দাদা আমার বন্ধু। এতদিন তোমাদের বাড়িতে আসছি, কখনো দেখেছো তোমাকে নিয়ে ঠাট্টা করতে? রাগ করবেন না প্লিজ। আসলে এ বাড়িতে তো আমার কোনো জিনিসটাকেই সেভাবে কেউ গুরুত্ব দেয় না, তাই 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 তুমিও আমাকে সেই একই দলে ফেলে দিলে। অথচ আমার পছন্দের জিনিসগুলো প্রায় তুমি বানিয়ে খাও। ভালো লাগে আপনার? আমি তো এটাই আশ্চর্য হই, তুমি মাত্র 2 দিন আমাদের বাড়িতে গেছো, মায়ের সঙ্গে আলাপ করেছো, মায়ের তোমাকে বেশ ভালোই লেগেছে। তোমার কেমন লেগেছে জানি না। আমারও মাসিমাকে ভালো লেগেছে, আর মাসিমার কাছ থেকেই শোনা আপনি কি খেতে পছন্দ করেন, তাই করি। কেন করো তনু? সরি তনিমা। আমি যাই, আপনার জন্য চা করে নিয়ে আসি। হালকা লিকার, চিনি কম। ওটা না বললেও চলবে, আমি জানি।
কি করে সম্ভব? এতগুলো বছর পেরিয়ে গিয়ে আজ হঠাৎ করে তনুকে এরকম একটা জায়গা খুঁজে পেলাম। ভাবিনি এই অবস্থায় দেখতে হবে, তবে এতটা পরিবর্তন। কি গো, এখনো ঘুমাওনি কেনে? ঘুম আসছে ক্লাই গো, ঘুম আসছে ক্লাই। মনটা বড্ড খারাপ করছে গো। কেনে? ছেলেটার চলে যাবার সময় এসে গেল না, তাই। আর কি, যে যাবার সে তো যাবেই, মুই আর ধরি রাখার কে বটে। আকাতা কুকাতা চিন্তা না করি শুই পড়ো দেখি। সেই দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যে আপনি এসে, নয়ন জলে ভেসে হৃদয় চরণ তলে লুটল রে। কি গো, কত বেলা হয়ে গেল, সে খেয়াল আছে খাবেক নাই? আমার যে টুকুন দেরি হবে গো, এক কাজ করো না, তুমি বরঞ্চ খেয়ে নাও না। কেন? তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কেন? ওই কি এমন খারাপ কথাটা কইছি শুনি? কোন দিন তোমার আগে খেয়েছি? তোমার লগেই তো খাই। সি তো জানি গো, কিন্তু জীবন ভর এমন কইলে চলবে? হ্যাঁ, এখনকার অবস্থাটা তো বুঝতে হবে। কি গো, এমনিতে তোমার শরীরটা দুর্বল, তার উপর পেটে যেটা আছে, তুমি যদি কিছু না খাও তাহলে সিটো কি খাবে? হ্যাঁ, বিটার শরীরটা তো ভালো হতে হবে, তাগড়া হতে হবে নাকি? বিটা যে হবে কেমন করে জানলে? মোর মনটা যে সিটাই কইছে গো। অনেক হয়েছে, এবার খেয়ে লাও দেখি। কি দেখছো গো? দেখছি এই জঙ্গলে নিজেকে কেমন করে মানায় লিছ। তোমাকে এখন দেখলে কেউই বিশ্বাস করবে লাই যে মুই তোমাকে সেই শহর থেকে লিয়ে আসছি। এবার খাবে? মোর ভুক লাগছে বটে। হ্যাঁ, তুমি মোর খাবারটা লিয়ে এসছ, মুই তোমার খাবারটা লিয়ে আনছি।
তারপর দুজনাতে মিলে এক ঠায় বসে খাবো। মই আনছি। ফের কথা বলছে? চুপ করে বসো কেন? এই শরীরে বারবার উঠা বসা করতে হবে একলাই। বসো, আমি নিয়ে আসছি। বিটা যে হবে কেমন করে জানলে? মোর মনটা যে সিটাই কইছে গো। এটা তোমার খাবার। নাও। খাও। খাও খাও খাও, গপ গপ করে খাও, গপ গপ করে খাও। বেটার শরীরটা তো তাগড়া হতে হবে নাকি? তোমার বাহ, অসাধারণ। সাবাস সাবাস, তোমার জয় জয়কার। অপূর্ব। বলেছিলাম না আমাদের শিবরাজ দুর্দান্ত গান করে। ভালো। কে বাগম্যান, তোমার কিরকম লাগলো? ভালো, বেশ ভালো। আমি বলবো খুব ভালো। না গো বাবু, মুই তো তেমন কোনো গায়ক লই। ওই হরি কাকার কাছে টুকুন শিখেছিলাম। এখন এই মায়ের সামনে বসে গাই, এই আর কি। না, এটা বললে তো আমি মানবো না। তোমার গলায় সুর আছে, আবেগ আছে, প্রেম, আন্তরিকতা, নিঃস্বার্থ ভালোবাসা আছে। তাহলে কিছু বুঝলে? খুব ভালো। মুই মুখ্য মানুষ বটে, তেমন পড়ালেখা তো শিখিলাই গো বাবু। তাই এই সকল কথার মানে মুই বুঝবক নাই। তবে এটুকু জানি, ভালো জিনিসটাকে না খুব যত্ন করে আগলে রাখতে হয়, যাতে উহার কোনো কষ্ট না হয়। হ্যাঁ গো বাবু, খুব যত্ন করে। এই যেমন ইটকে বুকের মধ্যে ধরে রাখতে মন চাই গো। বুকের মধ্যে যেন পলাই না যায়, পলাই না যায়। চলে গেলে মোর বুকটা যে খালি হয়ে যাবে গো বাবু, মোর বুকটা যে খালি হয়ে যাবে গো। এই তনুটাই আমার সব, এই তনুটাই আমার সব গো। ওই আমার সব আশা। আমি আর কোথায় যাব, কোথায় যাব আমি? সেই তো, কোথাকে যাবি, কোথাকে? আমি পাগল হয়ে গেছি গো বাবু। কি সব উল্টা পাল্টা কথা বলছি। আপনারা তো সব ফেরত যাবেন কলকাতা। এক কাজ করো, আপনারা তৈরি হইলেন সবাই। হ্যাঁ বাবু, তৈরি হইলেন। যেতে তো হবেই, জানিস শিবনাথ, এতদিন ধরে এখানে আসছি কেন জানি আজকে মনটা বড্ড খারাপ হয়ে গেছে। সত্যি শিবনাথ, তোমাদের ছেড়ে যেতে বড্ড খারাপ লাগছে। আর কি বলবো? না গো বাবু। মদন, চলো হাতে সবকিছু গুছাই দে, হাতে হাতে সবকিছু গুছাই দে। দেরি হয়ে গেল। তনু, মাকে গিয়ে বল বাবুদের সবার জন্য চা করতে। আমরা তো গুছিয়ে ফেলি। চলো আসছি। হ্যাঁ আসেন আসেন, চলো চলি। যাবার সময় হলো বিহঙ্গের, এবার ঘরে ফেরার পালা।
মানে অদ্ভুত। কি ব্যাপার বলো তো খুড়ো, রাত্রে খাবার ভালো করে হজম হয়নি? বায়ু কি উপরের দিকে ঠেলা দিচ্ছে? সবসময় ইয়ার্কি মারিস না তো, সবসময় ইয়ার্কি মারিস না, ভাল লাগে না আমার। কোনো বাজে দেখ, কোনো বাজে দেখ, কখন বাড়ি ফিরবো? আমার আবার পিয়ার সঙ্গে মিটিং আছে, আরেকজনকে দেখো, কোনো পাত্তাই নেই একেবারে। আমার উপর খ্যাচখ্যাচ করছো কেন? আমি কি করবো? ওকে ডাকো। হ্যাঁ, এতক্ষণে এসছি। হ্যাঁ, এলেন। কি ব্যাপার, দেরি করছো কেন? তুমি এক কাজ করো, তুমি এখানেই থেকে যাও। হ্যাঁ, আমরা তো মাঝখানে পর ফিরে আসবো, কখন তুমি জয়েন করো। চলো যাও যাও। চলো। আরে তুমি কি আবার কিছু ফেলে যাচ্ছ নাকি? কিছুটা মূল্যবান সময় ফেলে যাচ্ছি। এসব দার্শনিক কথাবার্তা। বাবু গো, হ্যাঁ, এই হলো মোর বিটা তন্ময়। যাও বাবুদের প্রণাম করো, যাও। ভালো করে পড়াশোনা করবি। এই আমাকে প্রণাম করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, থাক। হ্যাঁ চলো। এই থাক 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 থাক। সন্তানের ব্যবহারই হলো মা বাবার পরিচয়। হ্যাঁ, অনেক বড়। অশিক্ষিত গ্রাম্য লোক তাই। খুড়ো, তুমি যতই বলো, এই অশিক্ষার আড়লেও কিন্তু একটা শিক্ষা লুকিয়ে আছে, আর এটা ভারতবর্ষ বলেই সম্ভব। আচ্ছা, এবার কিন্তু সত্যিই দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোনো উচিত। হ্যাঁ চলো আসুন চলো চলো চলো। মদন, হ্যাঁ হ্যাঁ কর্তা, বলছি বাবুদের সবকিছু গুছাই দিছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব গুছাই দিছি ঠিক মতো তো? হ্যাঁ কর্তা। ঠিক আছে, যা যা। घर चले अब फिरा जाना तन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों, कर चले। কিশোর মুখে সব বাদ চলে যাবে, আমাদের হার মানিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ চলো। চলো চলো। চলো না কেন, পুতুল গোনান হাটে দিয়ে আসতে হবে ক্লাই। মা, আমিও যাব। যাবি তো? যাবি তো? চল চল চলো। হ্যাঁ চলো। ও রঙ্গিলা নাইয়া যাও রে গান গায়া, ভাটিয়ালি সুর দিয়া রে ও নায়া, ভাটিয়ালি সুর দিয়া রে। মন যারে চায় তারে পেও দূরে যেতে হয়, বিধিরে তোরে কি খেলা বোঝা বড় দায়, বিধিরে তোরে
খেলা বোঝা বরদান বিধিরে তোরে কি খেলা বোঝা বরদান